গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আজকে তোমরা দেখতে চলেছ আমার ছাদ বাগান। তো ছাদ বাগানটা আমার কেমন আর আজকে ছাদ বাগানে কি হচ্ছে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে আমার ছাদ বাগানে শুধু আজকে নাই, এরা প্রত্যেক দিন আমার জন্য অপেক্ষা করে ছাদে বসে থাকে খাবার খাবে বলে। তো এই দেখো, দেখেছো উড়ে বেড়াচ্ছে, মানে আমাকে আসতে দেখেছে, ওরাও সবাই চলে এসেছে। তো এবার আমি ওদেরকে খেতে দেব। ওরা চাল গম সবই খায়। তো আমার গমটা আনা হয়নি, মানে শেষ হয়ে গেছে, আমি এখন ওদেরকে চাল দিয়েছি, ওরা সে চালই খাচ্ছে। তো দেখো, একজনকে আসতে দেখে সবাই এক এক করে এসে হাজির। এই দেখো, দেখতে কত সুন্দর লাগছে তাই না? তোমরা হয়তো জেনে থাকবে নাজনে আর সাজনে দুই বোন, এরা দুটো গাছেই ফল দেয়। তো আমার এটা ছাদে লাগিয়েছি আমি গত মে মাসে, আর এই মে মাসে 1 বছর হলো একটা ছোট্ট ডাল। এই ছোট ডাল থেকে আমি এর আগে অনেক ডাঁটা পেয়েছি, যেহেতু এটা 12 মাসের ডাঁটার গাছ। তো এই জন্য দেখো এখনও ফুল এসছে। তো এটা আশা করি ফুলগুলো দাঁড়াবে, আবারও ডাঁটা হবে। তো এটা কোনো সময়তেই বন্ধ যায় না। তো এই ডাঁটা গাছটা আমি এনেছিলাম আমার দেশের বাড়ি থেকে। আর এটা হচ্ছে কাগজি লেবু গাছ। এই কাগজি লেবু গাছটায় লেবু হয়েছে অনেকগুলো। এটা লাগিয়েছি এই 5 মাস হলো। আর এটা হচ্ছে পুরনো উচ্ছে গাছ, এটাতে সবজি দিয়েই যায় উচ্ছে। এটাতে কম বেশি হলে উচ্ছে দিয়েই যায়, একটা দুটো করে প্রায় ওঠাতেই থাকি। আর এই দেখো, আমার নেটের মধ্যে হয়েছে একটা চাল কুমড়ো, সবেই লাগিয়েছি, 2 মাস হয়েছে। আর এইখানে রয়েছে একটা গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর গাছটাও 4-5 মাস। আর পাশে রয়েছে একটা পাতিলেবু গাছ, ওখানেও প্রচুর পাতিলেবু হয়েছে। তো ওটা দেখো কাছের থেকে দেখাচ্ছে। পাতিলেবু এখানে অনেকগুলোই হয়েছে, প্রায় 10টা। আর এইখানে সবজি টালের মধ্যে দেখো করলা হয়েছে, এখানে একটা টাল করা রয়েছে, এই টালটার মধ্যে অনেক করলা হয়েছে। উচ্ছে বা করলা যাই বলো, করলাগুলো বড় হয়, উচ্ছেগুলো ছোট ছোট হয়। তো এখানে থেকে যা উচ্ছে হচ্ছে, এখনকার সবজির বাজারে যা সবজির দাম, তাতে করে আমার প্রায় চলেই যায়, আমাকে আর উচ্ছে কিনতে হয় না। অনেকই হয়েছে, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে এই গাছটায় কতগুলো উচ্ছে আছে। আর হ্যাঁ, অবশ্যই এখানে গাছও অনেকগুলোই রয়েছে। তো কম বেশি করে এখানে প্রায় 50টা উচ্ছে বড়ই হয়ে গেছে। তো সবগুলো তোমাদেরকে দেখাতে পারছি না, কেন কি এগুলো গাছের মধ্যেও রয়েছে। তো যাই হোক, আমি এখন কিছুটা তুলবো, আজকে আমার চলার মতো, আজকে রান্নাতে যেটুকু আমার লাগবে সেইটুকু আমি ওঠাবো। আর এখানে একটা বরবটি গাছও হয়েছে, গাছটা বৃষ্টির জন্য পড়ে গেছে, এটাকে একটু তুলে দিচ্ছি। এই গাছটাতেও দেখো 3টে কি 4টে বরবটি হয়েছে। এই যে এগুলো এখনও ছোট, তোলার সময় এখনও হয়নি। তো এইগুলো হলে পরে এইগুলো তুলবো। এই গাছটাতেও এখানে একটা বরবটি রয়েছে, এখানেও 2টো বরবটি রয়েছে। এগুলো লাফা বা বরবটি যাই বলো। একই টালের মধ্যে এখানে উচ্ছে করলাও রয়েছে, বরবটিও রয়েছে, ঝিঙেও রয়েছে। বুঝতেই পারছো এখানে আর টালের জায়গাও নেই, বা করাও হয়নি আর কি। তো দেখি, চেষ্টা করব নেট লাগিয়ে দেওয়ার, কেন কি একটার মধ্যে সবগুলো হওয়া মুশকিল। তো এখন আপাতত একই জায়গায় সবগুলোই ওঠানো হয়েছে। আর এখানে রয়েছে লঙ্কা গাছ, এখানে 4টে লঙ্কা গাছ রয়েছে। তো এতদিন পরে এখন লঙ্কা বেশ ভালোই হচ্ছে। আর এটা হচ্ছে বিদেশি ভেন্ডি গাছ, পাতাগুলো দেখেছো, মনে হচ্ছে যেন ভাত খাওয়া হবে, অনেক বড় বড় পাতাগুলো। অবশ্যই এখনও ভেন্ডি ধরা পাতেনি, পাতবে। আর এই লঙ্কা, আমি এখন লঙ্কা কিছু উঠাবো, যেটা আজকে আমার রান্নার কাজে লাগবে। তো এখন কিছু লঙ্কা উঠিয়ে নিচ্ছে। লঙ্কার পরে এখন দেখবে বেগুন গাছ, এটা পুরানো বেগুন গাছ,
প্রায় 1 বছর হয়ে গেল, তবুও ছোট ছোট বেগুন হচ্ছে। দেখতে পাচ্ছ হয়তো 2টো বেগুন হয়েছে। আর এইগুলো কুল লঙ্কা বলে, গোল গোল। তো আজকে ছাদ বাগানে আমার যা যা সবজির দরকার ছিল, যেটা যেটা হয়েছে সেটা আমি উঠিয়ে নিয়েছি। এই যে ঝুড়ির মধ্যে সেইগুলো রয়েছে। তো এদের সঙ্গে তো তোমাদের পরিচয় হয়ে গেল, এবার পরিচয় করাবো আমার কিছু ইনডোর প্ল্যান্টের সঙ্গে। তো চলো সেই ইনডোর প্ল্যান্টগুলোকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো এখানে কি কি ইনডোর প্ল্যান্ট রয়েছে সেটা অন্য কোনো ভিডিওতে অন্য আর একদিনকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজকে শুধু দেখে নাও। তো আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা। তোমরা যদি আমার ছাদ বাগান পছন্দ করো বা দেখতে চাও, সঙ্গে থেকো আমার সঙ্গে। আর আমার ভিডিওটাতে একটা ক্লিক করে বেল আইকনটিকে টিপে দিও, আর একটা সাবস্ক্রাইব করে